আধ্যাত্মিক, মানসিক এবং শারীরিক শৃঙ্খলার জন্য একটি প্রশিক্ষণ, 30 দিনের প্রশিক্ষণ। 30 দিনের প্রশিক্ষণ, এটা প্রশিক্ষণ শিবির বলা যায়। 30 দিন কীভাবে প্রশিক্ষণ করে আমরা বাকি 11 মাস কীভাবে চালাবো সেটা, এটা নিজেকে শুদ্ধ করে এবং আল্লাহর সাথে তাকওয়া গড়ে তোলার জন্য ডিজাইন করা হয়েছে। আত্মসংযম, বর্ধিত ভক্তি, নামাজ, কোরআন পাঠ এবং খারাপ অভ্যাস ত্যাগ করার উপর মনোযোগ কেন্দ্রীভূত করে। আরও সুশৃঙ্খল জীবন যাপনের জন্য বাকি বছরের সময় এটা শিক্ষা দেয় আমাদেরকে। রমজান মাস আধ্যাত্মিক ও মানসিক প্রশিক্ষণ দেয়, যেমন মিথ্যা বলা, গীবত করা, রাগের মতো নেতিবাচক আচরণ থেকে বিরত থাকা শিক্ষা দেয়। এইগুলো খাবার থেকে বিরত থাকার মতোই গুরুত্বপূর্ণ। আমরা খাবার থেকে বিরত থেকে আবার এই কাজগুলো করি। এটি আত্মপ্রতিফলন এবং আল্লাহর সাথে নিজের সংযোগ শক্তিশালী করার সময়। রোজার মাসে অভাবীদের সাহায্য করা, সহানুভূতি বৃদ্ধি করা, অনুভূতি জাগানোর উপর মনোনিবেশ করা দরকার। রমজানের স্বাস্থ্য টিপস: সেহরিকে প্রাধান্য দিতে হবে। পরামর্শ: সেহরি কখনো এড়িয়ে যাবেন না, এটি সারাদিন শক্তি মনোযোগ বজায় রাখতে সাহায্য করবে। কি খাবেন? প্রোটিন, ফাইবার অন্তর্ভুক্ত করতে হবে। দীর্ঘস্থায়ী শক্তির জন্য সমৃদ্ধ খাবার এবং স্বাস্থ্যকর চর্বি খেতে হবে। রোজার সময় হাইড্রেটেড থাকতে হবে, পর্যাপ্ত পানি পান করতে হবে। পরামর্শ হলো ইফতার এবং সেহরির মাঝখানে কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি খেতে হবে। ইফতার এবং সেহরির মাঝখানে কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি খেতে হবে। এড়িয়ে চলতে হবে ক্যাফিনেটেড এবং চিনিযুক্ত পানীয়, কারণ এগুলো পানির শূন্যতা সৃষ্টি করে, যা আপনাকে দিনের বেলায় আরো তৃষ্ণার্ত করে তোলে। ইফতারের সময় মন দিয়ে খেতে হবে। পরামর্শ হলো খেজুর এবং পানি দিয়ে রোজা ভাঙতে হবে, তারপর সুষম খাবার খেতে হবে। সেরা পছন্দ হলো লিন প্রোটিন, পুরো টেকসই শক্তির জন্য শস্য এবং শাকসবজি। স্মার্ট ইফতার করতে হবে, খেজুর পানি দিয়ে শুরু করতে হবে, হালকা খেতে হবে, ভাজা খাবার এড়িয়ে চলতে হবে এবং আপনার প্লেট ফল এবং শাকসবজি দিয়ে ভরে নিতে হবে। ভাজা, নোনতা, চিনিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। ভাজা, তৈলাক্ত, চিনিযুক্ত খাবার এবং নোনতা খাবার বিশেষ করে সেহরিতে, কারণ এগুলো খুব বেশি ক্লান্তি বোধ করে এবং তৃষ্ণা বাড়ায়। রোজার সময় বুদ্ধিমানের সাথে ব্যায়াম করতে হবে, তাহলে সারাদিন এনার্জি থাকবে। খারাপ বদ অভ্যাস বাদ দিতে হবে। ভালো অভ্যাস দ্বারা খারাপ গুণ প্রতিস্থাপন করতে হবে। ভালো অভ্যাস প্রতিস্থাপন করতে হবে খারাপ গুণের কাছে। চিনি কমাতে হবে, ধূমপান ত্যাগ করতে হবে এবং ভাজাভুজি, প্রসেসড ফুড এগুলো বাদ দিতে হবে। ঘুমের প্রতি মনোযোগ দিতে হবে। বদহজম রোধ করার জন্য ঘুমানোর 1 থেকে 1.5 ঘন্টা আগে খাওয়া শেষ করতে হবে। রমজানের চ্যালেঞ্জ, তো আমরা নিব আমাদের সাথে আমাদের ভিন্ন ধর্মের